নমস্কার। এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে উঠে আসলো বড় খবর। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পকে অনুমোদন দিল রাজ্য সরকার। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের টাকা 1 জুন থেকেই ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে, সেটা অলরেডি আপনারা জেনে গিয়েছেন। আর এই টাকা পেতে গেলে মানতে হবে এই শর্তগুলি। কারা নতুন করে আবেদন করবেন? আপনি যদি আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাহলে কি আপনাকে নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে হবে? তারপরেও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন পোর্টাল চালু করলো রাজ্য সরকার। কাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, কারা কারা প্রকল্পের টাকা পাবেন এবং কারা কারা প্রকল্পের টাকা পাবেন না, আজ নবান্নে দ্বিতীয় বৈঠক থেকে কি ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়া, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আজ ছিল নবান্নে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। সেখান থেকে কিন্তু বড় ঘোষণা করলেন মাননীয়া মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া। তিনি আগে কি জানিয়েছেন শুনুন, তারপরে বিস্তারিত আপনাদের বুঝিয়ে দেবো। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। তো আপনারা বুঝতেই পারলেন 1 জুন থেকে কিন্তু 3,000 টাকা ঢুকবে প্রতিটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে। তবে এর মধ্যেও রয়েছে কিছু শর্ত। তিনি জানালেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে টাকা পাচ্ছেন তাদের কিন্তু নতুন করে আর আবেদন করতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছিলেন সেগুলো কিন্তু অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে। তো বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডারে যারা টাকা পাচ্ছিলেন তাদের কিন্তু নতুন করে আর আবেদন করতে হবে না। দ্বিতীয়ত তিনি যেটা জানালেন যে নতুন যারা আবেদন করতে চান, অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আগে পাননি, যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হলো, তারা কিন্তু নতুন অনলাইনে আবেদন করতে পারবেন। সেইটাও কিন্তু পোর্টাল চালু হলো। তো সেই পোর্টালেও কিন্তু এখনও অনলাইন আবেদন শুরু হয়নি। আবেদন শুরু হলে অবশ্যই ভিডিওর মারফতে আপনাদের জানিয়ে দেবো। তো আপনারা বুঝতে পারলেন কারা নতুন করে আবেদন করবেন। তবে যাদের জানিয়ে রাখি আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, অবশ্যই ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক থাকতে হবে। আর এক ক্ষেত্রে বলে রাখি যে যাদের 25 বছর হয়ে গিয়েছিল, আপনারা দুয়ারে সরকার মাধ্যমে হোক, বিডিও অফিসের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন, কিন্তু একবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, আপনাদের অ্যাকাউন্টে ভ্যালিডেশন ইরোর থাকার কারণে বা অনেকের অনেক রকম সমস্যার কারণে টাকা আসেনি। যেহেতু আমার একটা সাইবার ক্যাফের দোকান রয়েছে, আমি প্রায় মানুষেরই স্ট্যাটাস চেক করতাম, সেখানে কিন্তু ভ্যালিডেশন ইরোরের কারণে অনেকেরই টাকা ঢোকেনি। 2-3 মাস ধরে, 5 মাস দিয়ে রেখেছে, তারও এখনও কিন্তু টাকা ঢোকেনি। তাদেরকে বলছি তারা কিন্তু নতুন করে অবশ্যই আপনারা বিডিও অফিসের এখন ভরসা করবে না। নতুন করে যখন প্রকল্পে আবেদন শুরু হবে, এই মাসের শেষেই হোক বা জুন মাসের প্রথমের দিকে, পোর্টালে যখন নতুন করে অনলাইনে আবেদন শুরু হবে, আপনারা অবশ্যই করে অনলাইনে আবেদন করবেন। তো এর জন্য কী কী ডকুমেন্ট আপনারা রেডি রাখবেন একটু বলে দিই বিস্তারিত। যে লক্ষ্মীর ভাণ্ডারের যে সমস্ত আবেদনের সময় যে সমস্ত কাগজপত্র নেওয়া হয়েছিল ঠিক সেমনভাবেই কিন্তু নেওয়া হবে, তবে সেটা সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতিতে, কিন্তু খুব সহজ পদ্ধতিতেই করা হবে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, 1 কপি, পাসপোর্ট সাইজের ছবি, এগুলো কিন্তু আপনারা অনলাইনের দোকানে যে কোনো মুহূর্তে আবেদন করতে পারবেন যখন অনলাইন আবেদন শুরু হবে। দ্বিতীয়ত এবার বলে রাখি কারা কারা টাকা পাবেন না। আপনাদের যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেছে তারা কিন্তু এবার টাকা পাবেন না। তো যারা কিন্তু সরকারি চাকরি করেন তারা কিন্তু এই প্রকল্পের আওতায় পড়বেন না, তারা কিন্তু টাকা পাবেন না। এবার বলে রাখি যে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের টাকা পাবেন। পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। আপনার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে, যেটা আমরা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে দেখে এসেছিলাম, সেই ক্ষেত্রেই কিন্তু এগোবে এই অন্নপূর্ণা ভাণ্ডার। তারপরে হচ্ছে পরিবারে যতগুলোই সদস্য থাকুন না কেন, সবাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। 3,000 টাকা করে প্রতি মাসে পাবেন। ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর একটা কথা বলে রাখি, যারা সিএতে আবেদন করেছেন, যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, তারা কিন্তু টাকা পাবেন। মাননীয় মন্ত্রী কিন্তু এমনটাই জানিয়েছেন। দেখুন তিনি কি বলছে। যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস, তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। তো আশা করি বুঝতে পারলেন যে কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না। এই টাকা পেতে কী কী শর্ত রয়েছে। আর অনেকের ক্ষেত্রে জানিয়ে রাখি যে ডিবিটি লিঙ্ক কিন্তু অবশ্যই চেক করে রাখবেন। 1 জুন থেকে টাকা ঢুকবে। তাই আমাদের চ্যানেলে ইতিমধ্যেই 3-4টে ভিডিও আমি বানিয়ে রেখেছি। এই 3-4টে ভিডিও অবশ্যই দেখবেন কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন, কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে সেটা কীভাবে চেক করবেন, সমস্তটা ভিডিওটার মাধ্যমে জানিয়ে দিয়েছি। আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।